আয়োজিত আজকে এই কথা বলো না। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় রিক্সা প্রাইভেট চালক দলের বিপ্লবী সভাপতি জনাব উপস্থিত আছেন মহানগর নেতৃবৃন্দ এবং সেন্ট্রালের যুগ্ম আহ্বায়ক ভাইস প্রেসিডেন্ট সহ আহ্বায়ক সেক্রেটারি এবং থানা ওয়ার্ড পর্যায়ের জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। সময় স্বল্পতার কারণে সময় খুবই স্বল্প, শুধু একটা বিষয় আমাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমাদের দোয়া মাহফিল আমাদের আপসিক মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় আদালত থানার উদ্যোগে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। এইভাবে আজকের এই দিনে স্মরণ করছি আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত 17 বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে আপনাদেরকে নিয়ে এই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি স্মরণ করছি জুলাই যুদ্ধে আহত আমাদের দলের নিহত নেতৃবৃন্দকে এবং আহত সকল যুদ্ধাহতদেরকে, জুলাই যুদ্ধাহতদেরকে আমি সমবেদনা জানাচ্ছি। এছাড়াও আজকের এই দিনে আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যেহেতু এটা ইফতার মাহফিল, এখানে বক্তব্য দেওয়ার ওরকম কিছু নাই, শুধু একটা কথা বলবো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দল আমরা গত আন্দোলন সংগ্রামে আমরা প্রথম সারিতে ছিলাম ইনশাআল্লাহ, এবং আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, ইয়াদাবাদ থানার সকল নেতৃবৃন্দ প্রমাণ করে দিয়েছে যে আগামীতেও আমরা আন্দোলন সংগ্রাম দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যখনই আমাদেরকে ডাকবে আমরা সবার আগে সামনে সারিতে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমাদের এই দল আমরা যারা করি, আমরা চালক শ্রমিকদের স্বার্থ রক্ষাই করি, ঠিক কিনা? আমরা চালকদের স্বার্থ রক্ষায়, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা এই দল পরিচালনা করে আসতেছি। আমরা অতীতে আন্দোলন হিসেবে ছিলাম, এখন আমরা দল হিসেবে সবার কাছে আমরা যাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের চালকদের স্বার্থ রক্ষায় কি কি করণীয়, কি কি কাজ করা যায়। যেমন ইতিমধ্যে আমাদের ফর্ম, আমাদের জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দলের ফর্ম আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে পেয়ে গেছেন। প্রত্যেকের জায়গা থেকে আমরা চালক ভাইরা যারা আছে সবার আমাদের সদস্য ফর্ম আপনারা পূরণ করবেন। এইতে করে যেটা হবে, আমরা চেষ্টা করব এই চালক শ্রমিকের স্বার্থ রক্ষায় সরকারের সাথে যতটুকু আলোচনা করা যায়, যতটুকু সুবিধা নেওয়া যায়, ইনশাআল্লাহ আমরা সেটা করব। আমাদের জায়গা থেকে আমাদের সেটা করে যাব। আমাদের বিপ্লবী সভাপতি অলরেডি ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন, উনি মন্ত্রণালয়ে কাজ করতেছেন এবং সরকারের সাথে বিভিন্নভাবে কাজ করছেন যে আমরা কিভাবে চালকদের স্বার্থ রক্ষাকে আরো ব্যবহার করতে পারি, তাদেরকে আর কি কি সুযোগ সুবিধা দিতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সেমিনারে আমরা অবস্থান নিচ্ছি, কথা বলছি। আমরা আশা করি এটার একটা ভালো রেজাল্ট আমরা খুব শীঘ্রই আমরা দিতে পারবো। আমি বক্তব্য দীর্ঘায়ী করবো না, আজকে একটা কথা শুধু বলি, গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন নিয়ে অনেক কিছু হয়েছে আপনারা জানেন। এখানে ইঞ্জিনিয়ারিং কথা আসছে, ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, অনেক কিছু কথা আসছে, সামনে অনেক কিছু হবে, ঈদের পরে হয়তো অনেক কিছু হইতে পারে। আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি কোনো চাঁদাবাজের দল নয়, বিএনপি কোনো সন্ত্রাসের দল নয়। আমাদের কাছে যত ধরনের আমাদের নিয়ে তারা অপপ্রচার চালাক না কেন, ইনশাআল্লাহ আমাদেরকে কখনোই এই মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো কিছুই করতে পারবে না। আমরা জানি
কারা ইসলাম বিক্রি করে বাংলার জমিনে, কারা ইসলাম বিক্রি করে কোরআন শরীফ মাথায় দিয়ে বেহেশত এবং জান্নাতের টিকিট বিক্রি করে, কারা অপপ্রচার করেছিল এটা আমাদের জানা শেষ। আমরা জেনে গেছি। এখন আমরা সামনে সজাগ থাকবো, তারা যেন এই টাইপের কোনো অপপ্রচার আর সামনে করতে না পারে। পরবর্তীতে যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আপনারা মাথায় রাখবেন। উনি বলেছেন আমরা ওনার যে প্ল্যান উনি 100% বাস্তবায়ন করতেছেন কিনা, অলরেডি ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হয়েছে কিনা, শুরু করে দিয়েছে কিনা। ক্ষমতায় আসার সাথে সাথে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং আগামী 3 মাসের মধ্যে 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে, 5 কোটি ফ্যামিলি। তাহলে আপনারা আমাদের দেশনায়ক তারেক রহমান আসার সাথে সাথে অলরেডি ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করে দিয়েছে কিনা। সুতরাং প্রত্যেকটা স্টেপে যে পরিকল্পনার কথা উনি বলেছেন সেই পরিকল্পনা বাংলাদেশের 18 কোটি মানুষ সেই পরিকল্পনা দেখবে। এটা আমার প্ল্যান ছিল, এটার বাস্তবায়ন উনি দেখাবে জনগণকে। সুতরাং এটা নিয়ে যারা কথা বলছেন আমরা সজাগ থাকবো, কেউ যেন কোনো ধরনের অপপ্রচার করতে না পারে। আমরা আমাদের জায়গা থেকে 100% সজাগ থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। পরিশেষে আমি বলতে চাই, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দলের ওয়ার্ড এবং ইউনিট করতেছেন, যারা থানায় আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, তাদের কাজ মিলিয়ে থানার সাথে কাজ করবেন। থানা এবং ওয়ার্ড একসাথে মিলেমিশে কাজ করলে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো অনেক ভালো কিছু করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি রিক্সা প্রাইভেট চালক দলের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম রবি। সংক্ষিপ্ত